নমস্কার। আমরা শুরু করছি। আজকে হলো আমাদের যেটা ক্লাস আগে হচ্ছিল শ্রীমা সারদা দেবী। তা আজকে যেটা আমাদের প্রথম চলছিল, তো এখানে আমরা ইউনিভার্সিটিতে যেরকম ক্লাস করছিলাম, তো সেই অনুযায়ী সেই রীতি যদি মেনে আমরা ক্লাস করি, যদিও সেটা আমাদের সেই অনলাইন ক্লাস বলা হচ্ছে, তবুও অনলাইনে তো আমরা সেইভাবেই প্রার্থনা করে তারপরে কিন্তু সেই ক্লাস করব। আশা করি সবারই ভালো লাগবে, সেইভাবেই করব, যেন আমরা মনে হবে যে আমরা সেই ঠিক যেন সেই ইউনিভার্সিটিতেই বসে সেই ক্লাসরুমে বসেই আমরা সবার সাথে বসে ক্লাস করছি। তো সেইভাবেই আমরা সেই প্রার্থনা দিয়ে শুরু করছি। ওম গণানাম ত্বা গণপতিগুম হবামহে কবিম কবিম নামুপশবস্তমম ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आनः शृण्वन्ति महागणपतये नमः। ॐ हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात्। ओम नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अंबिकापतये उमापतये पशुपतये नमो नमः। ओम ऋतगुं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ईशानः सर्वविद्यानाम् ईश्वरः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणाधिपति ब्रह्मा शिवो मे अस्तु सदाशिवो। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। यो वेदादौ स्वरः प्रत्यवेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य य परस्य महेश्वरः सदाशिवो। ओम शांति शांति शांति। ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वाय त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ओम शांति शांति शांति। এই পর্যন্তই করছি। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। তো আমরা শুরু করছি শ্রীমা সারদা দেবী। আমাদের হচ্ছিল ভক্ত জননী। যারা বই নিয়ে বসেছেন
আমাদের হয়েছিল যেটা 288 পৃষ্ঠা, সেখান থেকেই যেন 289-এর প্রথম প্যারাটা আমরা শেষ করেছিলাম, যতটুকু আমার মনে আছে। তাই থেকে মনে হচ্ছে এই অবধি আমরা করেছিলাম, যে সেই মায়ের ভক্তের প্রতি যে মায়ের সেই করুণা, কিভাবে তিনি আমাদের ভক্ত জননী, সেইটি যেন আমরা তখন আলোচনা করছিলাম সেই আমজাদের কাহিনী দিয়ে। তো একটু আগের থেকে যদি আমরা পড়ি তাহলে আমাদের ধরতে খুব সুবিধা হবে। একদিন একজন তুতে মুসলমান কয়েকটি কলা আনিয়া বলিল, মা, ঠাকুরের জন্য এইগুলি এনেছি, নেবেন কি? মা লইবার জন্য হাত পাতিয়া বলিলেন, খুব নেব বাবা, দাও। দেখুন, সেই তখনকার সময় জয়রামবাটি গ্রামে মা আছেন। মা একজন মুসলমান, অন্য ধর্মাবলম্বী। তিনি সেই কলা নিয়ে এসছেন, এসে খুব কাতরভাবে বলছেন, মা, ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম, আপনি নেবেন কি? একটু যেন সংকুচিত সে। মা কিন্তু জোরের সঙ্গে বললেন, খুব নেব বাবা, দাও। ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি। অর্থাৎ ঠাকুরের জন্য তুমি নিয়ে এসছো, তাতে তো আর কোনো আমার জাতের বিচার করলে হবে না, আমি অবশ্যই নেব। মায়ের জনৈক শ্রীভক্ত সেখানে ছিলেন, তিনি নিকটবর্তী গ্রামের লোক। শ্রীমাকে ওইরূপ করিতে দেখিয়া তিনি বলিলেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? সেই ভদ্রমহিলা, সেই গ্রামেরই একজন, সেখানে তখন আছেন, বলছেন, আমরা জানি ওদের স্বভাব চরিত্র ভালো নয়, ওরা চোর, ওদের জিনিস ওরা ঠাকুরকে কেন দেবেন? সেখানে প্রশ্ন তুলেছেন মায়ের কাছে। মা নিরুত্তর থাকিয়া কলাগুলি তুলিয়া রাখিলেন এবং মুসলমানকে মুড়ি মিষ্ট দিতে বলিলেন। সে চলিয়া গেলে মা স্ত্রী ভক্তটিকে তিরস্কার করিয়া গম্ভীর ভাবে বলিলেন, তখন কিন্তু কিছু বললেন না, ওর সামনে কিছুই বললেন না। সে চলে যাওয়ার পরে সেই স্ত্রী ভক্তকে মা কিন্তু তিরস্কার করছেন। গম্ভীর ভাবে বলিলেন, কে ভালো কে মন্দ আমি জানি। অর্থাৎ তিনি অন্তর্যামিনী, তিনি জানেন কে কেমন লোক, তার কিন্তু জানা আছে, সুতরাং সেটি আমি বুঝব। তিনি মন্দকে উন্নত করিতেই সচেষ্ট ছিলেন, শুধু ভালোর জন্যই তিনি এসছেন, ভগবান আসেন তা কিন্তু নয়। আপামর মানুষকে উদ্ধার করার জন্যই কিন্তু ভগবান আসেন। মা যেন সেইটি বলছেন। তিনি বলিতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে প্রয়োজনে। খুব স্বাভাবিক, আমাদের প্রত্যেকেরই কিন্তু, আমরা কিন্তু দোষ দর্শনেই ব্যস্ত। আমরা সবসময় ভাবি যে ওর কিভাবে একটা দোষ বের করা যায়, বিশেষ করে কারুর যখন আমরা প্রশংসা শুনতে পাই। যখনই কেউ কারুর নামে প্রশংসা করছে আমার সামনে, আমি তখনই হয়তো বলবো, আরে দাঁড়ান দাঁড়ান, আপনি তো বলছেন ও জানেন এই এই এই। অর্থাৎ আমরা সবসময় সেই দোষটার দিকেই যেন নজর দেই। ঠাকুরের কথাই আছে, বলছেন
সে কথা প্রসঙ্গে একদিন চলছে, একজন বলছেন যে কেন যুধিষ্ঠির তো মিথ্যে কথা বলেছিলেন। ঠাকুর তখনই সাথে সাথে বলছেন, আচ্ছা লোক তো তুমি, যুধিষ্ঠির যে এত কিছু ভালো কাজ করলো সেগুলো একটিও দেখবে না? কোথায় একটা ছলনা করে মিথ্যে কথা বলতে হয়েছিল তার, তাও সেটা শ্রীকৃষ্ণের আদেশে। সেই মিথ্যে কথাটাকেই তুমি মনে রাখলে, যুধিষ্ঠিরের আর কিছু মনে রাখলে না? তার এত দয়া, তার এত সত্য, তার এত নিষ্ঠা, এত সুন্দর তার জীবন, সেগুলো কিছুই মনে রাখলে না। তুমি শুধু ওইটুকুন মনে রেখেছো যে যুধিষ্ঠিরও মিথ্যে কথা বলেছিল। অর্থাৎ আমাদেরও কিন্তু স্বভাব তাই, আমরা সবসময় সবার দোষ দর্শন করতেই কিন্তু ব্যস্ত। তো মা সেই কথাই যেন আবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। মা বলছেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানি কজনে। এখানে মনে করছে একটি বাড়ি সুন্দর অঙ্গুলিমালের একটি গল্প। অঙ্গুলিমাল অনেকেই জানেন, পড়েছেন। বুদ্ধদেব তখন আছেন, ভগবান বুদ্ধদেব, তিনি মগধে গেছেন। মগধে একজন দস্যু ছিলেন, তার নাম ছিল অঙ্গুলিমাল। তো সেই অঙ্গুলিমালের ভয়ে সেই গ্রামের সবাই একেবারে তটস্থ থাকতো। সেই অঙ্গুলিমালের গুহার সামনে দিয়ে যে কেউ যেত তার সমস্ত কিছু লুট করত, উপরন্তু তাকে হত্যা করে মানুষ যাতে তাকে দেখলে আরো ভয় করে তার জন্য তার এক একটি লোকের এক একটি করে আঙ্গুল কেটে সে মালা বানিয়ে সে মালা সে গলায় পরত। এই জন্যই তার নাম ছিল অঙ্গুলিমাল। এমন ভীষণ পশু, তার সামনে কেউ যেতে পারত না। একবার বুদ্ধদেব সেখান দিয়ে যাচ্ছেন, বুদ্ধদেব সমস্ত শুনে গ্রামবাসীদের থেকে বুদ্ধদেব বললেন, ঠিক আছে আমি যাচ্ছি। গ্রামবাসীরা সবাই তাকে বললেন, বুদ্ধদেবকে বললেন যে আপনি যাবেন না, ও ভীষণ প্রকৃতির, ভীষণ নিষ্ঠুর, আপনি সেদিকে না গেলেন ভালো। বুদ্ধদেব বললেন, আমার ভয় নেই। তখন বুদ্ধদেব আস্তে আস্তে সেই অঙ্গুলিমালের গুহার কাছাকাছি গেছেন। অঙ্গুলিমাল সেই তরোয়াল হাতে আসছেন। বুদ্ধদেব কিন্তু এতটুকু ভয়ও পেলেন না, তাকে যেন দেখলেনও না, এরকম একটি ভাব। তো চলে যাচ্ছেন সামনে দিয়ে ক্রস করে। তখন অঙ্গুলিমাল চিৎকার করে বলছে, আরে তুমি কে? তুমি জানো না আমি কে? আমাকে দেখে তোমার এতটুকু ভয় পর্যন্ত হচ্ছে না? বুদ্ধদেব বললেন যে তুমি কে? বলছেন, আমি হলাম অঙ্গুলিমাল। এই দেখো, গলার মালাটি দেখিয়ে বলছে, আমি হত্যা করি সবাইকে এবং তাদের অঙ্গুলিগুলো দিয়ে, আঙুলগুলো দিয়ে মালা গেঁথে ধরেছি। আমি খুব শক্তিমান, এই মগধে আমার থেকে শক্তিমান কেউ নেই। তখন বুদ্ধদেব তাকে বললেন যে তুমি যে শক্তিমান, তুমি যে সবকিছু পারো, সেটা আমি কিভাবে বুঝবো? আমাকে কি দেখাতে পারো তোমার শক্তি? অঙ্গুলিমাল বলছেন, তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো? বলো কি করতে হবে? তখন বুদ্ধদেব তাকে বললেন যে এই যে সামনে গাছটি দেখছো, তার থেকে আমাকে 10টি পাতা পেড়ে দিতে হবে। অঙ্গুলিমাল তখন হেসে বলছেন, আমি পুরো গাছটাই উপরে দিতে পারি, তুমি 10টা
পাতা মাত্র বলছো? বলে অঙ্গুলিমাল দৌড়ে গিয়ে 10টি পাতা নিয়ে এসছে, এসে বুদ্ধদেবের সামনে ধরে বলছে, এই নাও তোমার 10টি পাতা, এখন বুঝলে? বুদ্ধদেব বললেন যে আচ্ছা, এই 10টি পাতা তুমি নিয়ে এসছো, এখন আমি বলছি সেই পাতাগুলো তুমি আবার সেই গাছে রেখে আসো। তখন অঙ্গুলিমাল খুব সমস্যায় পড়ে গেছে, বলছেন আরে তুমি এসব তো কি কথা বলছো, যে পাতা একবার গাছ থেকে ছেঁড়া হয়, তোলা হয়, সেই পাতা কি আবার সেই গাছে লাগানো যায়? তখন বুদ্ধদেব বললেন যে যখন জুড়তেই পারবে না তাহলে বিয়োগ কেন করবে? যখন তুমি যোগ করতেই পারবে না তাহলে তোমার বিয়োগেরও অধিকার নেই। তো তুমি কিভাবে মানুষকে হত্যা করো, মানুষকে মারো, তাকে যদি প্রাণ দিতে পারো, তাকে যদি বাঁচাতে পারো, তাহলেই তুমি তাকে মারতে পারো। এই হলো প্রথম, বুদ্ধদেব তাকে প্রথম বললেন, এই কথা দিয়েই তার যেন আসলে জাগিয়ে তুললেন তার ভিতরের সেই বিবেক। অঙ্গুলিমাল তখন বুঝতে পারলেন, খুব চিন্তায় তিনি আছেন, ভাবছেন আচ্ছা সেটা তো আমি কোনোদিন ভাবিনি। এই যে অঙ্গুলিমালের জীবনে তখন থেকে পরিবর্তন শুরু হলো। পরে তিনি কিন্তু একজন বৌদ্ধ সন্ন্যাসী হয়েছিলেন। এই হলো আমাদের অবতার পুরুষদের কাজ। শ্রীরামকৃষ্ণ অবতারে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি কতজনকে তিনি সেইভাবে উদ্ধার করেছেন। মহাপ্রভুর জীবনে আমরা দেখতে পাচ্ছি জগাই মাদাই উদ্ধার করেছেন, কাজী উদ্ধার মহাপ্রভুর জীবনে আমরা দেখতে পাই। তো সেইভাবে বিভিন্ন সময়ে অবতাররা কিন্তু আসেন। এই যাদেরকে আমরা পাপী নগণ্য বলি তাদেরকেই কিন্তু ভগবান উঠিয়ে নিয়ে আসেন, তুলে দেন ওদেরকে। সেইভাবে মাও যেন সেইটি যেন উদ্দেশ্য করে বলছেন। আমজাদ নামক এক তুতে মুসলমান মায়ের বাড়ির দেওয়াল প্রস্তুত করিয়াছিল। একদিন মা তাহাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খাইতে দিয়াছেন, আর নলিনী দিদি উঠানে দাঁড়াইয়া দূর হইতে ছুঁড়িয়া ছুঁড়িয়া পরিবেশন করিতেছেন। সাধারণত যেটা আমাদের সংস্কার, জাত মানি তো আমরা এখনো কিন্তু সেইখান থেকে আমরা বের হতে পারিনি। যদিও এই শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি মায়ের কৃপায় আমরা তার থেকে অনেকটাই বেরোবার চেষ্টা করছি, তবু আমাদের মধ্যে কিন্তু এখনো সেটি বর্তমান। তো সেই চিত্রটি দেখুন, মা তাকে ডেকে বসিয়েছেন ঘরের বারান্দায় খাওয়ার জন্য। নলিনী দিদি উঠান থেকে বারান্দাতে ছুঁড়ে ছুঁড়ে খাওয়া দিচ্ছেন। মা তাহা দেখিয়া বলিয়া উঠিলেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? মা কিন্তু নিজের মতো করে দেখছেন, অর্থাৎ আমরা কিভাবে খেলে সুখী হব, আমরা কিভাবে বসলে সুখী হব, সেটি যেন মা নিজে সেখানে দেখছেন। বলছেন যে ওইভাবে ছুঁড়ে ছুঁড়ে দিলে কেউ কি খেয়ে সুখী হবে? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়ার পর আমজাদ এঁটো পাতা তুলিয়া লইয়া গেলে মা উচ্ছিষ্ট স্থানটিতে জল ঢালিয়া ধুইয়া দিলেন। নলিনী দিদি মাকে ঐরূপ করিতে দেখিয়া, নলিনী দিদি যখন দেখেছেন মা সেই আমজাদের এঁটো ফেলছেন, এঁটো জায়গা পরিষ্কার করছেন, নলিনী দিদি একেবারে চিৎকার, ও পিসিমা তোমার জাত গেল ইত্যাদি বলিয়া আপত্তি করিতে লাগিলেন। মা তাহাকে ধমক দিলেন। মা তখন একটি ধমক দিয়ে বলছেন,
আমার শরৎ অর্থাৎ শারদানন্দজি যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। অর্থাৎ মানে এই মানুষ হিসাবে আমি কিন্তু কখনো তাদেরকে আলাদা করি না। প্রত্যেকটি মানুষ সমান মানুষ, আমি তাদেরকে কিন্তু দুজনকেই আমার ছেলে হিসাবেই দেখি। ইহারই পরের কথা, শ্রীমা জয়রাম বাটিতে জ্বরে শয্যাগত, অনেকেই আসিয়া তাহাকে দেখিয়া যাইতেছেন। একদিন সকালে ৯টা-১০টার সময় তাহার সেবা দিতে রত ব্রহ্মচারী দেখিলেন একটি কৃষ্ণবর্ণ শীর্ণকায় ছিন্ন বসন বিষণ্ণ বদন লোক লাঠি ভর দিয়া বাড়ির ভিতরে প্রবেশ করিল। তাহা সম্পূর্ণ অপরিচিত হইলেও লোকটি যেরূপ নিঃসংকোচে ভিতরে চলিয়া গেল, তাহাতে ব্রহ্মচারীর বুঝিতে বিলম্ব হইল না যে এখানে তাহার যাতায়াত আছে। তিনি কৌতূহলী হইয়া পিছনে পিছনে গেলেন। শ্রীমা ঘরের মধ্যে চৌকিতে শুইয়া আছেন। বারান্দার দরজার সম্মুখে খানিকটা অংশ চাটাই ঘেরা। উঠান হইতে মাকে দেখা যায় না। লোকটি ডিঙ্গি মারিয়া চাটাইয়ের উপর দিয়া দেখিতেছিল। হঠাৎ মায়ের দৃষ্টি ওই দিকে আকৃষ্ট হয়। তিনি ক্ষীণ কণ্ঠে সস্নেহে ডাকিলেন, কে বাবা? আমজাদ, এসো। আমজাদ প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠিল এবং দরজার কাছে গিয়া ভিতরে মুখ বাড়াইয়া শ্রীমায়ের সহিত কথা কহিতে লাগিল। মাতা পুত্রের সুখ দুঃখের কথা হইতেছে দেখিয়া ব্রহ্মচারী সকার্যে চলিয়া গেলেন। একটু পরে ঠাকুরকে ভোগ দিবার জন্য ব্রহ্মচারীর ডাক পড়িল। মা সুস্থ থাকিলে নিজেই পূজাদি করেন, আজ তিনি অসুস্থ, তাই ব্রহ্মচারীকে ভোগ নিবেদন করিতে হইবে। পূজা, ভোগ নিবেদন ইত্যাদি অতি সংক্ষেপে ও অনাড়ম্বর, সাত্ত্বিক ভাবপূর্ণ। মাতা ঠাকুরানীর ঘরে ঠাকুরের সিংহাসনের নিচে পঞ্চপাত্রে গঙ্গা জল থাকে। উহা লইয়া গিয়া রান্নাঘরে নিবেদন করা হয়। ব্রহ্মচারী পঞ্চপাত্র লইতে আসিয়া বিপদে পড়িলেন। তিনি নিজে ব্রাহ্মণ আর ঠাকুরের ভোগ নিবেদন করিতে চাইতেছেন। আমজাদকে বারান্দায় রাখিয়া পঞ্চপাত্র লইয়া যাওয়া চলে না, আবার তাহাকে সরিয়া যাইতেই বা বলেন কি রূপে? এই হলো সমস্যা। একে তো তিনি সেই জাতের, আবার মায়ের বিশেষ একেবারে মায়ের সাথে খুব কথা চলছে, সেই অবস্থায় তাকে সেখান থেকে সরে যেতেও বলতে পারছেন না। আবার তাকে ডিঙিয়ে যে সেই পঞ্চপাত্র নিয়ে আসবে, তারও যেন সেটিও যেন বাঁচছে। অতঃপর তিনি স্থির করিলেন কিছু না বলিয়া মায়ের সামনে দিয়াই পঞ্চপাত্র লইয়া যাইবেন। প্রয়োজন হইলে মা নিজেই বারণ করিবেন। ওইভাবেই তিনি গেলেন এবং ভোগ নিবেদন আনতে ফিরিয়া আসিয়া পাত্রটি যথাস্থানে রাখিলেন। মা সব দেখিলেন কিন্তু কিছুই বলিলেন না। অর্থাৎ মায়ের মতে তাতে কোনো আপত্তির কিছু নেই, সেজন্য মা কিছু বললেন না। অপরাহ্নে আমজাদ যখন ঘরে ফিরিতেছে, তখন ব্রহ্মচারী দেখিলেন তাহার মুখে হাসি, চেহারা সম্পূর্ণ অন্যরূপ। সেই ব্রহ্মচারী প্রথম সকালবেলা দেখেছিলেন রুক্ষ শুষ্ক অবস্থায় লাঠি ভর দিয়ে বিষণ্ণ মনে যেন সেই লোকটি আসছে। এখন যখন সন্ধ্যেবেলা ফিরে যাচ্ছে, তখন তার মুখে হাসি, চেহারা সম্পূর্ণ অন্যরূপ। সে স্নান করিয়াছে, গায়ে মাথায় তেল মাখিয়াছে, পেট ভরিয়া খাইয়াছে এবং পান চিবাইতে চিবাইতে চলিয়া আছে। পান পর্যন্ত খেয়েছে, খেয়ে চিবোতে চিবোতে প্রসন্ন মনে বেরিয়ে যাচ্ছে। তাহার হাতে এক শিশিতে কবিরাজি তেল এবং পুটলিতে নানা জিনিস, মা সমস্ত আবার দিয়েও দিয়েছেন বাড়ির জন্য। শ্রীমা পরে ব্রহ্মচারীকে বলিয়াছিলেন,
গরম ওষুধ খেয়ে আমজাদের মাথা গরম হয়েছে, রাত্রে ঘুম হয় না। অনেকদিন থেকে ঘরে এক শিশি নারায়ণ তেল পড়েছিল, তাকে দিয়েছি, মাখলে মাথা ঠান্ডা হবে, খুব ভালো তেল। আমজাদ শীঘ্র সুস্থ হইয়া উঠিল। কোন প্রয়োজনে সংবাদ পাঠাইলেই সে মায়ের বাড়িতে আসিয়া বিশ্বস্ত ভাবে সমস্ত করিয়া দিত। জ্বরের সময় শ্রীমায়ের আহারে অরুচি হইলে চিকিৎসক আনারস খাওয়াইবার বিধান দিলেন, কিন্তু পল্লী গ্রামে আনারস কোথায়? আমজাদকে খবর পাঠানো হইল। সে নানা স্থানে অনুসন্ধান করিয়া আনারস আনিয়া দিল। আমজাদ শ্রীমায়ের স্নেহ পাইলেও চুরি ডাকাতি ছাড়ে নাই। ওটা তার একেবারে যেন কি বলে, তার একেবারে জাত ব্যবসা যেটাকে বলা। তাই জয়রামবাটির লোকে তাহাকে খুব ভয় করিত, কিন্তু অন্য গ্রামে ডাকাতি হইলেও আমজাদের প্রভাবে জয়রামবাটি উহা হইতে মুক্ত ছিল। একবার জেল হইতে মুক্তি পাইয়াই আমজাদ বাড়ি ফিরিয়া দেখিল গাছে লাউ হইয়াছে। জেলে ছিল চুরির দায়ে, জেল থেকে ফিরেই বাড়িতে গিয়ে দেখেছে গাছে লাউ হয়েছে। অমনি এক ঝুড়ি লাউ লইয়া সে জয়রামবাটিতে শ্রীমায়ের নিকট আসিল। দেখুন, জেল ফেরত একজন কয়েদি জেল থেকে বাড়ি ফিরেই কিন্তু তার মায়ের কথাই মনে করেছে, অর্থাৎ সে জেলে বসেও কিন্তু মায়ের কথাই ভেবেছে। ফিরে এসেই যখন দেখেছে লাউ, সাথে সাথে ঝুড়িতে করে সেই লাউ পেরে মায়ের কাছে এসে হাজির। মা বলিলেন, অনেকদিন ভাবছিলুম তুমি আসনি কেন, কোথায় ছিলে? আমজাদ জানাইল যে একেবারে নির্বিকার, নিঃসংকোচ। মাকে কিন্তু সত্যি কথা বলছে, আমজাদ বলছে না। আমজাদ জানাইল যে সে গরু চুরির দায়ে ধরা পড়িয়াছিল, তাই আসিতে পারে না। কি কাণ্ড বুঝুন। শ্রীমা সেসব কথায় তেমন কান না দিয়া সহানুভূতির সহিত বলিলেন, তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন। দেখুন, এই হলো গিয়ে মায়ের দৃষ্টিভঙ্গি। মা তার ভালোটুকুই দেখছেন মাত্র, খারাপ দিকটা তার জন্য। সে কিন্তু নিঃসংকোচে মার সামনে সমস্ত কিছু বললেন যে আমি চুরির দায়ে, গরু চুরির দায়ে আমি জেলে গেছিলাম, তাই আসতে পারিনি তোমার কাছে। মা কিন্তু সেসব কথায় যেমন কান দিলেন না। মা বলছেন, তাই আমি ভাবছিলাম তুমি আসনি কেন। তিনি যখন শেষ অসুখের সময় কলকাতায় ছিলেন, তখন একদিন পত্র আসিল যে আমজাদ ডাকাতির দায়ে দিন কত ফেরার থাকিয়া ধরা পড়িয়াছে। মা শুনিয়া বলিতেছেন, ও বাবা, দেখলে আমি জানতুম তার ডাকাতিটা জানা আছে। সে যে ডাকাত মা কিন্তু সেটা জানতেন, কিন্তু ডাকাত বলে তার সাথে সেইভাবে কিন্তু কখনো ব্যবহার মা করেননি। মা কিন্তু সেই মায়ের মতোই ব্যবহার করেছেন। তিনি অন্য ছেলেদের সাথে, তার অন্য সন্তানদের সাথে যেভাবে ব্যবহার করেন, আমজাদের সাথেও কিন্তু সেই ব্যবহারই করেছেন। শোনা যায়, শ্রীমায়ের দেহত্যাগের পর ডাকাতি করিতে গিয়া আমজাদের গায়ে তলোয়ারের চোট লাগে। ডাকাতি করিতে গিয়া আমজাদের গায়ে তলোয়ারের চোট লাগে, উহাই পরে ঘা হইয়া তাহার মৃত্যুর কারণ হয়। শুধু বিদ্বান, বুদ্ধিমান ও ধনী ভক্তদের প্রতি মায়ের স্নেহের দৃষ্টান্ত দিলে কেহ কেউ হয়তো ভাবিবেন উহা এমন কিছু অসাধারণ ব্যাপার নয়।
আমরা তাই দস্যু আমজাদের বিবরণ একটু বিস্তারিতভাবেই লিখিলাম। শ্রীমা তাহার চরিত্র অবগত ছিলেন এবং এইরূপ দস্যুর হস্ত হইতে আত্মরক্ষা ও আশ্রিতজনের নিরাপত্তার ব্যবস্থা অত্যাবশ্যক জানিতেন। অথচ সে ব্যবস্থার জন্য তিনি লোকবল বা অস্ত্রবল ইত্যাদির উপর নির্ভর করিয়াছিলেন একমাত্র অসীম স্নেহের উপর। এই স্নেহই যেন তার কাছে আত্মরক্ষার অস্ত্র। সাধারণত এরকম সাংঘাতিক লোক যখন আমাদের কাছাকাছি আসে, আমরা নিজের আত্মরক্ষার জন্য কিন্তু নানান চেষ্টা রাখি, কিন্তু মাও সে চেষ্টা করেন নিজে, তা নয়। সেই চেষ্টার একমাত্র অবলম্বন ছিল তার স্নেহাস্ত্র। মাতৃস্নেহই তার একমাত্র অস্ত্র। সেই অস্ত্র দিয়েই তিনি কিন্তু তার আত্মরক্ষা করতেন। আমরা দেখিয়াছি সে স্নেহ দস্যুর হৃদয় জয় করিয়াছিল। এখন আমরা সাধারণ জীবন হইতেই আরো কয়েকটি দৃষ্টান্ত দিব। জয়রামবাটিতে শ্রীমায়ের নতুন গৃহ নির্মাণের পর জনৈক সেবকের আগ্রহ ও পরামর্শে এক ভক্ত মায়ের জন্য দুগ্ধবতী গাভী কিনিয়া দেন এবং উহার জন্য সমস্ত ব্যয়ের ব্যবস্থা করেন। দুধ দেওয়া একটি গরু মায়ের সেবার জন্য দিয়ে গেলেন। দুগ্ধবতী গাভী। ভক্তেরই ব্যয়ে গরুর রক্ষণাবেক্ষণের জন্য গোবিন্দ বা গোবে নামক 11-12 বৎসরের এক বালককে রাখা হয় গরু দেখাশোনার জন্য। তাহার স্বভাব বেশ ভালো এবং সে সদা আনন্দময় ছিল। কিন্তু কিছুদিন পরে তার সারা গায়ে ভীষণ খোশ দেখা দিল, কিছুতেই সারে না। এক রাত্রে সে যন্ত্রণায় ঘুমাইতে পারিল না, সারা রাত্রি কাঁদিয়া কাটাইল। শ্রীমা ইহাতে অত্যন্ত ব্যথিত হইয়া পরদিন সকালেই নিজের ঘরের বারান্দায় বসিয়া একখানা প্রকাণ্ড শিলে নিম পাতা ও হলুদ বাটিলেন এবং বালককে সামনে দাঁড় করাইয়া কোথায় কিভাবে লাগাইতে হইবে দেখাইয়া দিতে লাগিলেন। গোবিন্দ নিঃসংকোচে সেই রূপ করিতে থাকিল। তাহার মাতৃহীন হৃদয় তখন স্নেহ রস পানে বিভোর। মা বাবা ছিল না সেই গোবিন্দ, সেজন্য মায়ের স্নেহ পেয়ে একেবারে বিভোর হয়ে গেছে। তো দেশরা নিবাসী বৃদ্ধ হরিদাস বৈরাগী বেহালা বাজাইয়া সুমধুর স্বরে হরিনাম, ব্রজলীলা, আগমনী ইত্যাদি গান করেন। তাহার মুখে কি আনন্দের কথা ওমে। আগমনী গান আছে, বিখ্যাত গান। কি আনন্দের কথা ওমে গো, কি আনন্দের কথা ওমে ইত্যাদি গীত শুনিয়া গিরিশবাবু প্রভৃতি মাতৃভক্ত অনেকেই মুগ্ধ হইয়াছিলেন। গিরিশ ঘোষ যখন ছিলেন জয়রামবাটিতে একবার, তখন সেই বৈরাগী এসেছিলেন এবং সেই গানটি করেছিলেন। গিরিশ ঘোষ পর্যন্ত মুগ্ধ হয়েছিলেন। বৃদ্ধের শেষ বয়সে উদর পালন এক মহা সমস্যা হইয়া উঠিয়াছে। একদিন সকালে 10টার সময় সে মায়ের বাড়িতে ভিক্ষা করিতে আসিলে শ্রীমা তাহাকে এল মাখিয়া স্নান করিতে বলিলেন এবং পরে বারান্দায় বসাইয়া পরম আদরে মুড়ি, দুধ, প্রসাদ দিলেন। বৃদ্ধ মুড়ি খাইতেছে আর শ্রীমা পাশে বসিয়া গল্প করিতে করিতে পান সাজিতেছেন। তখন প্রথম মহাসমর 1914-18 খ্রিস্টাব্দ চলিতেছে। সর্বত্র বস্ত্রাভাব। বৃদ্ধ জানাইল যে তাহার পরিধেয় বস্ত্র নাই। শ্রীমা সকালে স্নানান্তে নিজের কাপড়খানি উঠানে শুকাইতে দিয়াছিলেন। উহা একেবারে নতুন, 2-1 দিন মাত্র পড়িয়াছেন। বৃদ্ধের কথা শুনিয়াই তিনি উহা তুলিয়া আনিয়া তাহাকে দিলেন। হরিদাস মমতায় বিন্ধল হইয়া অশ্রুসিক্ত নয়নে সেই স্নেহের দান মাথায় ঠেকাইয়া বিদায় লইল। প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে মাতা ঠাকুরানীর এই মমতা ইতর জীবেও প্রসারিত হইত। শুধুমাত্র যে মানুষের মধ্যেই তার সেই স্নেহ
তিনি বিলোতেন তা কিন্তু নয়। ইতর সাধারণের জন্যও কিন্তু মায়ের মনে সেই স্নেহই ছিল, মাতৃ স্নেহ। একদিন একটি ছোট বাছুর অস্থির ভাবে ডাকিতেছিল। সকলের অনুমান উহার পেটে ব্যথা হইয়াছে। অল্পে সন্তুষ্টা শ্রীমা গরু কিনিয়া অযথা সংসারের ঝামেলা বাড়াইবার পক্ষপাতী ছিলেন না। তাই তাহারই জন্য গরু কেনার প্রস্তাব উঠিলে তিনি প্রস্তাবকের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য শেষ পর্যন্ত সম্মতি দিয়া গগন মহারাজকে বলিয়াছিলেন, দেখেছ কি বাসনা, যেন কে কাহার জন্য গরু কিনিতেছে, তিনি শুধু দ্রষ্টা হিসাবে মনোরাজ্যের খেলা দেখিয়া যাইতেছেন। আর গরু আসার পর বলিয়াছিলেন, ও গরু কিনে হাঙ্গামা বাড়িয়ে দিয়ে গেল। তথাপি গোসেবার প্রতি অঙ্গ যথাযথ পালিত হইতেছে কিনা সেদিকে তিনি পূর্ণ লক্ষ্য রাখিতেন। যখন সেই গরুটি এসছে তাকে সুন্দর করে রাখা হচ্ছে কিনা, তার প্রকৃত যত্ন আত্মি হচ্ছে কিনা, সেদিকে কিন্তু মায়ের তীক্ষ্ণ দৃষ্টি ছিল। বাছুরের চিৎকারে সেদিন সকলেই চিন্তিত হইলেন এবং প্রতিকারের উপায় খুঁজিতে লাগিলেন, কিন্তু কিছুতেই কিছু হইল না। শ্রীমা ডাক শুনিয়া বাছুরের কাছে আসিয়াছিলেন। তিনি তাহার কণ্ঠ দেখিয়া তাহাকে জড়াইয়া ধরিলেন এবং বাঁ হাতে তাহার নাভি ও পেট টিপিতে লাগিলেন, যেন নিজেরই সন্তান। এইরূপ করায় একটু পরেই বাছুর শান্ত হইল এবং সকলে নিশ্চিন্ত মনে ঘরে ফিরিলেন। একেবারে যেন নিজের সন্তানের মতো করে মা তার গলা জড়িয়ে ধরলেন এবং নাভিতে আস্তে আস্তে করে একটু টিপে দিলেন, অর্থাৎ সেই যে ব্যথার জন্য সে চিৎকার করছিল সেগুলো তখন আস্তে আস্তে শান্ত হল। মায়ের বাড়িতে গঙ্গারাম নামে এক পোষা চন্দনা ছিল। মা তাহাকে সহস্তে নিত্য স্নান করাইতেন, জল ও খাবার দিতেন, তাহার খাঁচা পরিষ্কার করিতেন, তাহাকে এক স্থান হইতে অন্য স্থানে সরাইয়া রাখিতেন এবং স্নেহ করে তাহার সহিত কথা কহিতেন। সকাল সন্ধ্যায় তাহার কাছে আসিয়া মা বলিতেন, বাবা গঙ্গারাম বড়তো। পাখি বলতো, হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। শ্রী মায়ের মুখে শুনিয়া ব্রহ্মচারীদের নামগুলিও সে বেশ শিখিয়া লইয়াছিল। আবার মাঝে মাঝে ডাকিয়া উঠিত, মা ও মা। অমনি মা উত্তর দিতেন, যাই বাবা যাই, এই বলিয়া ছোলা জল দিয়া আসিতেন। পাখির মা বলিয়া ডাকার অর্থই তাহার ক্ষুধা পাইয়াছে। মা সেটা বুঝে যেত। যখনই মা বলে ডাকছে সেই গঙ্গারা, তখনই মা বলতেন, যাই বাবা যাই। বিড়ালের কথা পূর্বেই লিখিত হইয়াছে, আগেই আমরা সেটি আলোচনা করেছি। এক্ষণে আমরা ভক্তদের কথায় আবার ফিরিয়ে আসি। শ্রী মায়ের অঙ্গে এবং প্রতি কথা ও প্রতি আচরণে পূর্ণ মাতৃত্বের ছাপ এমন সুপ্রকটিত ছিল যে, যে কেহ উহার প্রভাব মধ্যে আসিয়া পড়িত, তাহারই জীবনের একটা বড় অভাব পূর্ণ হইত, হৃদয় আনন্দ ভরপুর করিত। অর্থাৎ তাঁর সংস্পর্শে যেই এসছে সেই জন্য সম্পূর্ণভাবে আনন্দে ভরে উঠত। রাসবিহারী মহারাজের শৈশবে মাতৃবিয়োগ হওয়ায় জীবনে একটা অপূরণীয় অতৃপ্তি বোধ ছিল। অপর ছেলেমেয়েরা তাহাদের মাকে মা বলিয়া ডাকিত এবং অপূর্ব স্নেহের আস্বাদ পাইত, কিন্তু তিনি উহাতে বঞ্চিত ছিলেন। বয়ঃপ্রাপ্ত হইয়া মাতা ঠাকুরানীর নিকট আসিয়া তিনি দেখিলেন, মা যেন তাহার শৈশবের পিপাসা মিটাইবার জন্য স্নেহকুম্ভ পূর্ণ করিয়া অপেক্ষা করিতেছেন। মায়ের কাছে যখন এলেন তখন মনে করলেন, আরে এই তো দেখছি আমার মা, একেবারে যেন
স্নেহ ভর্তি সেই কলসি নিয়ে বসে আছেন। সে স্নেহের কিঞ্চিত মাত্র আস্বাদনে তিনি মুগ্ধ ও পরিতৃপ্ত হইয়া গেলেন। বাল্যাবস্থায় মায়ের নিকট আসিয়া তাহাকে অবিকল নিজ জননী রূপে দেখিয়াছে, এইরূপ লোকের দৃষ্টান্ত বিরল নহে। অবশ্য এরূপ অনুভূতি যে সর্বদা হইত তাহা নহে, কিন্তু এই দৃষ্টির প্রভাব তাহাদের সারা জীবনের সম্বন্ধ ও গতিকে নিয়মিত করিত। স্বামী মহাদেবানন্দ যখন জয়রামবাটিতে শ্রীমাকে দেখেন, তখন তাহার মনে হইয়াছিল যে তাহার জননী সম্মুখে উপস্থিত। শ্রী পঞ্চানন ঘোষ বাল্যকালে শ্রীমাকে দর্শন করিতে যায়, প্রণাম করিবার জন্য ঘরের ভিতর ঢুকিতেছেন। এমন সময় পায়ের দিকে দৃষ্টি পড়ায় তিনি স্তম্ভিত হইয়া গেলেন। এ যে হুবহু তাহার জননীরই মতো। আর কোলের উপর হোগলা পাকের বালা পরা যে হাত দুখানি রহিয়াছে, উহাও তো তাহার সদ্য বিধবা মায়েরই অনুরূপ। অতীতের স্মৃতি আসিয়া তাহাকে বিহ্বল করিল। তিনি মায়ের আকর্ষণে অজ্ঞাত সারে এক পা করিয়া অগ্রসর হইয়া মায়ের সম্মুখে আসিলেন। চরণ হইতে ক্রমে মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করিলেন। শ্রীমা তাহার ভাবান্তর দেখিয়া সস্নেহে বলিলেন, অমন করছো কেন বাবা? কি হয়েছে বাবা? এসো বাবা, এসো। পঞ্চানন একেবারে মায়ের কোলের কাছে আগাইয়া গেলেন এবং মা তাহার পিঠে হাত বুলাইতে লাগিলেন। পঞ্চানন সে আনন্দ স্পর্শে শিহরিয়া উঠিলেন। তাহার মনে হইল বহু বৎসর পরে আবার জননীর সহিত মিলন হইয়াছে। সেটা হবেই, তিনি তো জগন্মাতৃকা, আমাদের সবার মা তিনি। যেই আমরা তাঁর কাছে যাব, আমার মনে হবে যেন আমি আমার মায়ের কাছেই গেছি, আমি যেন আমার সেই মায়ের স্পর্শই লাভ করছি। কোন ভক্ত আসিয়া শ্রীমাকে স্বীয় গর্ভধারণীর মতো দেখিয়া ঠিক সেইভাবে আবদার করিতে আরম্ভ করিলেন। তিনি মায়ের পার্শ্বে বসিয়া খাইবেন। শুধু তাহাই নহে, শ্রীমা নিজ হস্তে না খাওয়াইলে তিনি খাইবেন না, এমনও বায়না ধরেছে ভক্তরা। অর্থাৎ নিজের মায়ের মতো মনে হচ্ছে, তাই বায়না ধরছে যে না, আপনি আমাকে পাশে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিতে হবে মা। মাও অমনি তাহার আবদার পূর্ণ করিলেন। ভক্ত আবার বলিলেন, মা ঘোমটা না খুললে তিনি খাইবেন না। লজ্জা পিতা তিনি ঘোমটা দিয়ে থাকতেন, কিন্তু ছেলে আবদার করছে যে তুমি যদি ঘোমটা না খোলো তাহলে আমি খাবো না। অর্থাৎ আমার সামনে, আমি তো ছেলে, আমার সামনে ওই ঘোমটা কেন? মা অগত্য তাহাই করিলেন এবং আদর করিয়া তাহার বাড়ির সমস্ত খবর লইতে লাগিলেন। এই জাতীয় ঘটনা একাধিকবার হইয়াছে। নাগ মহাশয়কে খাওয়াইয়া দিবার কথা পূর্বে উল্লিখিত হইয়াছে। স্বামী প্রশান্তানন্দ মাতৃবিয়োগের পর যখন মাতা ঠাকুরানীর ছবি দেখেন, তখন তাহার সত্য সত্য ধারণা হয় যে তাহার জননীয় শ্রীমা অভিন্ন। পরে জয়রামবাটিতে যাইয়া তিনি মায়ের সহিত তদনুরূপ ব্যবহার করিতে থাকেন। তখন তিনি ছেলে মানুষ। ওই সময় জিপটা হইতে রোজ ঘোড়ায় চড়িয়া ডাক্তার আসেন। প্রশান্তানন্দ শ্রীমাকে ধরিয়া বসিলেন, ঘোড়ায় চড়িবেন। বাচ্চাদের মতো বায়না, ঘোড়ায় চড়বেন। ঘোড়াটা দুষ্ট, তাই মায়ের ভয় হইল, কিন্তু প্রশান্তানন্দ বীরের মতো কথা কইয়া তাহাকে আশ্বাস দিলেন। তখন বাধ্য হইয়া শ্রীমা ডাক্তারের অনুমতি লইলেন। প্রশান্তানন্দ ঘোড়ায় চড়িয়া বসিলেন। কিন্তু অশান্ত ঘোড়াকে বাঘ বানানো বালকের কর্ম নহে। সে জিপটার দিকে ছুটিল। অবশেষে তাহাকে কোন প্রকারে সামলাইয়া যখন তিনি মায়ের কাছে ফিরিলেন, তখন ঝোড় জঙ্গল ও বাঁশবনে লাগিয়া তাহার দেহ রক্তাক্ত ও বস্ত্র ছিন্ন ভিন্ন। অর্থাৎ সেই দুষ্ট ঘোড়া মা আগেই ভয় পেয়েছিলেন।
কিন্তু সে তো বায়না করেছে ঘোড়ায় চড়বে। মা অনুমতি দিলেন। সেই ঘোড়া যথারীতি জিপটাতে আবার চলে গেছিল। আবার সেখান থেকে অনেক করে সেই ঘোড়াকে যখন ফেরালো, তার ঝোপ জঙ্গলে সেখানে লেগে তার গায়ে চারিদিকে ছিঁড়ে গেছে, বস্ত্র একেবারে ছিন্ন ভিন্ন ছিঁড়ে শ্রীমা এতক্ষণ সব হয়ে পথের দিকেই চাহিয়াছিলেন। মা তো সবই জানতেন, তাই তো ভয় করেছিলেন। তাই তিনি কিন্তু পথের দিকে তাকিয়েই আছেন যে কখন সে ফিরবে সেই ছেলে। এখন ছেলেকে ফিরিয়া পাইয়া নিষেধ না শোনার জন্য তাহাকে বকিতে লাগিলেন। মা কি বকতে জানতেন? মনে হয় মায়ের বকুনিও হয়তো খুব মিষ্টি হবে, সেই স্নেহ ভরা কয়েকটি কথা হয়তো, এবং একখানি নতুন কাপড় আনিয়া পরিতে দিলেন। এই হলো মায়ের বকুনি। শ্রীমা ও ভক্তদের সম্বন্ধে একমাত্র স্নেহের দ্বারা নিয়মিত হইলেও বহু ক্ষেত্রে ভক্তদের অবিবেচনাবশত তাহাদের ব্যবহার শ্রীমায়ের পক্ষে কষ্টদায়ক হইয়া উঠিত। মায়ের কাছে কিছু কিছু ভক্তদের ব্যবহার কষ্টদায়ক হয়েছে, এমনকি অত্যাচার রূপেও প্রকাশ পাইত। রীতিমতো একেবারে অত্যাচারের মতোই যেন। শ্রীমা তথাপি মুখ বুঝিয়া সব সহ্য করিতেন। তাহার স্নেহের কিঞ্চিত মাত্র ব্যতিক্রম হইত না। তাহার পায়ে বাত, আবার সবে অসুখ হইতে ছাড়িয়া উঠিয়াছেন। সেই সময় জনৈক ব্রহ্মচারী দেখিলেন জয়রামবাটিতে আগত দুইজন ভক্ত জল, ফুল, বেলপাতা ইত্যাদি লইয়া শ্রীমাকে পূজা করিতে চলিয়াছেন। ব্রহ্মচারী তাহাদিগকে মায়ের পায়ে জল ঢালিতে ও বেলপাতা দিতে নিষেধ করিলেন, কারণ পায়ে তুলসী বা বেলপাতা দেওয়া তাহার রুচি সম্মত নহে। ভক্তদের ইহা পছন্দ হইল না। ভক্তরা কিন্তু যেটা মনে করেছে সেটাই করবে, তার পছন্দ অপছন্দ নিষেধ কিছু কিন্তু তখন শুনবে না। আমরা অনেক সময় তো দেখতে পাই, দয়া করে ওদিকে যাবেন না, ঠিক ওইটা দিকেই যাবেন। দয়া করে এখানে দাঁড়াবেন না, ঠিক দেখছি সেখানটাই দাঁড়িয়ে আছে। লেখা থাকে দয়া করিয়া ফুল গাছে হাত দিবেন না, ঠিক দেখছি সেইখান থেকেই ফুল তুলছে। অর্থাৎ এখানে যেন একটি আনন্দ, যে যা রুলস আছে সেই রুলসটাকে ব্রেক করতে পারলেও যেন একটা আনন্দ। সে সেরকম ভক্তের কিন্তু অভাব নেই, অনেক আছে। যাই হোক, সে ব্রহ্মচারী নিষেধ করেছেন, সেটা কিন্তু তাদের ঠিক ভালো লাগেনি। ভক্তদের ইহা পছন্দ হইল না। সুতরাং নিষেধ না মানিয়াই তাহারা ইচ্ছানুযায়ী পূজা করিতে চাহিলেন। ব্রহ্মচারী অগত্যা দৃঢ়ভাবে ভর্ৎসনা করিয়া তাহাদিগকে থামাইলেন। যখন ভালো কথায় হলো না, তখন দৃঢ়ভাবে বললেন। তখন তাহার ভয় হইল শ্রীমা হয়তো বিরক্ত হইয়াছে, আবার একটু ভয়ও আছে। মায়ের স্নেহ তো দেখতে পেয়েছে যে এমন ভাবে বকলাম ভক্তদের, কি জানি মা হয়তো আবার কষ্ট পেয়েছেন। কিন্তু মা পরে বলিয়াছিলেন, কাছে কাছে থেকে সব লক্ষ্য রাখবে, তাই তো ওরা সব উদ্বোধনে কত করে আমায় রক্ষা করে। শরৎ মহারাজ একেবারে নিচে দাঁড়িয়ে হয়ে বসে আছে। এই এখন যেমন যাওয়ার সময় এই কোভিড-19 করোনার জন্য আমরা যেভাবে আমাদের স্ক্রিনিং করছে, এই করছে, স্যানিটাইজ করছে ইত্যাদি, যেন একেবারে সম্পূর্ণ আমাকে চেক করে তারপরে ছাড়ছে, ঠিক শরৎ মহারাজ ঠিক সেইভাবেই নিচে এখানে বসে থাকতেন উদ্বোধন বাড়িতে। যে কেউ মায়ের দর্শন প্রার্থী আসতো, শরৎ মহারাজ তাকে আগে ভালো করে জিজ্ঞেস করে নিতেন
পুরো টেস্ট করে নিতেন, করে নিয়ে কিসের জন্য এসছে, কি করবে ইত্যাদি, এবং সময় বলে দিতেন, বলে দিয়ে শরৎ মহারাজ তাকে ছাড় দিতেন। তো সেই মহারাজ যেন মা বলছেন যে উদ্বোধনে আমাকে সেইভাবেই কিন্তু ওরা রক্ষা করে, মা কিন্তু সেটা অ্যাপ্রিসিয়েট করলেন, বললেন বেশ, তো এইভাবেই তো বলতে হবে, নাহলে যে হবে না। 1909 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল মাসে স্বামী শারদানন্দজি যখন জয়রামবাড়িতে ছিলেন তখনকার কথা। একদিন এক যুবক অকস্মাৎ আসিয়া শ্রীমায়ের সহিত দেখা করিতে চাহিল। শারদানন্দজির সহিত আগত ব্রহ্মচারী তাহাকে শ্রীমায়ের নিকট লইয়া গেলে সে প্রণামান্তে মায়ের পদযুগল ধরিয়া টানিতে লাগিল। বুঝুন কাণ্ড, মায়ের পা ধরে টানতে শুরু করেছে। ভাব এই যে চরণকমল সে বক্ষে ধারণ করিবে, একেবারে যেন সে বিল্হ ভাবস্থ অবস্থা আর কি, মায়ের চরণ ধরে তাই টানছে, সেই চরণকমল বক্ষে ধারণ করবে বলে। সৌভাগ্যক্রমে মা তখন ঘরের একটি খুঁটি ধরিয়া দাঁড়াইয়াছিলেন, না হলে তো মা পড়েই যেতেন। খুঁটি ধরিয়া দাঁড়াইয়াছিলেন, তাই পড়িয়া যান নাই। তাহলে বুঝুন সেখানের কি অবস্থা। আমরা যদি একটু চেষ্টা করি দেখার চিত্রটা কি, এই একজন এসে মায়ের চরণ ধরে, দুটো চরণ ধরে যদি একসাথে কেউ টানে তাহলে তো সেই মানুষটি সেখানে অবশ্যই পড়বে। ভাগ্যিস একটা খুঁটিতে মা এরকম করে ধরেছিলেন বলে পড়ে যাননি। ব্রহ্মচারী ক্ষিপ্র হস্তে যুবকের হাত ধরিয়া ফেলিলেন এবং তাহাকে বাহিরে লইয়া গেলেন। পরে ব্রহ্মচারীর মুখে সমস্ত বিবরণ শুনিয়া শারদানন্দজি বলিয়াছিলেন, যোগীন মহারাজ স্বামী যোগানন্দ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করিতেন না। তিনি চলে গেলে সে জায়গা থেকে পদরজ তুলে মাথায় দিতেন। শারদানন্দজি তখন বলছেন যে যোগানন্দজি অর্থাৎ যোগীন মহারাজ কখনো মা দাঁড়িয়ে আছেন সেই অবস্থায় মাকে কিন্তু কখনো প্রণাম করতেন না, কেননা তাতে মায়ের কষ্ট হবে। এতটুকু যেটা খেয়াল করছেন, সেখানে আরেকদিকে আরেকজন ভক্ত যখন পা ধরে টানছেন, মা যেখানটায় আসতেন সেখানটায় চলে গেলে পরে সেখানটা পদরজ নিয়ে মাথায় দিতেন। এইভাবেই যোগানন্দজি মায়ের জন্য দেখাশোনা করতেন। এ প্রকার পাগলামি সেই আদিকালেই শেষ হয় নাই, যা আগে বলছিলাম, এখনো সেই সব পাগলামি কিন্তু একেবারে ট্রেডিশনালি চলছে। পরেও দেখা যাইতো দূর দেশের ভক্ত অসময়ে মায়ের বাড়িতে আসিয়া জিদ ধরিলেন, তিনি ধুলা পায়ে শ্রীমায়ের পাদ পূজা না করিয়া জল গ্রহণ করিবেন না। এই হলো আবদার। গেছেন জয়রামবাটি, হাত পাও ধোয়া নেই, সেই ধুলা পায়ে মাকে প্রথমে দেখবেন, প্রণাম করবেন, তারপরে এইটি যেন সে আবদার করেছে, তারপরে সে জল গ্রহণ করবে। মা অমনি হাতের কাজ ফেলিয়া কাষ্ঠ বিগ্রহের ন্যায় পিঁড়ির উপর আসিয়া দাঁড়াইলেন। মা তাকেও কৃপা করছেন, তারও মনোবাঞ্ছা পূর্ণ করছেন। দেখুন একটা কাঠের পুতুলের মতো যেন এসে তিনি একটি পিঁড়ের উপরে এসে দাঁড়ালেন এবং ভক্ত স্বাদ মিটাইয়া ভক্তি অর্ঘ অর্পণ করিলেন। আবার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিয়াই শ্রীমাকে রান্নাঘরে ছুটিত হইল ভক্তেরই আহারের ব্যবস্থা করিতে। ভক্তির আতিশয্য তো আমরা দেখিয়ে দিই, কিন্তু যাকে আমরা ভক্তি করছি তারও যে অনেক কাজ রয়েছে, মা সেটি যেন এখানে আমরা দেখতে পাচ্ছি। ভক্ত তো পুজো টুজো করে চান টান করে বসে পড়েছে,
কিন্তু মাকে কিন্তু রান্না করে ছুটতে হয়েছে সেই ভক্তের আহারের জন্য, মাকেই ব্যবস্থা করতে হবে। ভক্ত বলিলেন যে ৩-৪ দিন পরেই তিনি দেশে ফিরিবেন। তাহার ইচ্ছা শ্রীমায়ের অন্নপ্রসাদ শুকাইয়া লইয়া যান। জগন্নাথের আটকে প্রসাদের মতো আর কি। যথাসময়ে দেখুন, এই আবদারও মা মিটাচ্ছেন। যথাসময়ে শ্রীমা প্রসাদী অন্ন দেখাইয়া দিয়া ভক্তকে বলিলেন, ওই গো তোমার জিনিস, তোমার সেই জিনিস। একখানি রেগাপিতে অন্ন প্রসাদ ছিল। ভক্ত উহা লইয়া শ্রীমায়ের ঘরের সম্মুখে ঝুলানো একখানি টিনের উপর শুকাইতে দিলেন। মা সাবধান করিয়া দিলেন, দেখো যেন কাকে না মুখ দেয়। ভক্ত তখনই সেখানে ফিরিয়া আসিবেন বলিয়া বাহিরের ঘরে গিয়ে তামাক খাইতে খাইতে প্রসাদের কথা ভুলিয়া ঘুমাইয়া পড়িলেন। ভক্তের আর কিন্তু শেষ, মায়ের প্রসাদ নিয়ে যাব, মা প্রসাদ দিয়ে দিয়েছে, বলেও দিয়েছেন এই শুকোতে দিলাম, দেখো একটু খেয়াল রেখো যেন কাকে টাকে মুখ না দেয়। ভক্ত বললো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এসে তামাক টামাক খেয়ে শুয়ে পড়েছে। কিন্তু মা প্রায় ৩টার সময় ঘুম ভাঙিলে যখন ওই কথা মনে পড়িল, তখন ত্রস্ত ভাবে ভিতরে যাইয়া দেখেন মা ঠিক একই জায়গায় একই ভাবে বসিয়া আছেন। মা যে শুধু প্রসাদ দিয়ে দিয়েছেন, তারপরেই যে মা নিশ্চিন্ত হয়ে গেছেন তা কিন্তু নয়। সেই প্রসাদকে আবার তিনি রক্ষা করছেন নিজে দাঁড়িয়ে থেকে। মা ঠিক সেই একই জায়গায় একই ভাবে বসিয়া আছেন। লজ্জিত হইয়া ভক্ত জিজ্ঞাসা করিলেন, মা আজ আপনার বিশ্রাম হয়নি? মা বলিলেন, না বাবা, তোমার অতীতে পাছে কাকে মুখ দেয় তাই বসে আছি। আমরা হলে তখনই তাকে 10 কথা শুনিয়ে দিতাম, হ্যাঁ বেশ তো, তুমি গিয়ে শুয়ে পড়লে। কিন্তু মা মিষ্ট ভাবে বলছেন, না বাবা, তুমি সেটি শুকোতে দিয়েছ, তাতে যাতে কাকে মুখ না দেয় তাই আমি বসে আছি। একবার একটি মেয়ে শ্রীমায়ের নিকট হইতে বিদায় লইবার সময় তাহার পায়ের বুড়ো আঙ্গুল কামড়াইয়া ধরে। মা চিৎকার করিয়া বলিলেন, ও মা, এ কি ভক্তি গো, এর নাম করবি কর, তা না আবার আঙ্গুল কামড়ে ধরেছে। সেই মেয়েটি কহিল, মনে রাখবেন বলে। মা কহিলেন, মনে রাখবার এমন উপায় তো কখনো দেখিনি। মনে রাখার জন্য বলছেন এই উপায়। মাও মজা করে বলছেন যে মনে রাখার জন্য এই উপায় কখনো আমি তো আগে কখনো দেখিনি। কোনো কোনো ভক্ত মায়ের পা ধরিয়া বলিতেন, মা আপনি বলুন, অন্তত আমার মরবার সময় আপনি আমায় দেখা দেবেন। মা বলিতেন, আচ্ছা ঠাকুরকে বলবো, তিনি যেন দর্শন দেন। ভক্ত তবু ছাড়িতেন না। শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখিয়া মা বলিতেন, আচ্ছা বাবা তাই হবে। তখন তিনি নিষ্কৃতি পাইতেন। ব্রহ্মচারী বড়দা গ্রামান্তরে কাঠ কিনিতে গিয়াছিলেন। সন্ধ্যার সময় জয়রামবাটিতে ফিরিয়া দেখেন শ্রীমা বারান্দায় একখানি মাদুরের উপর শুইয়া আছেন। ব্রহ্মচারী কাছে যাইতেই তিনি খেদ করিয়া বলিলেন, তোমরা সব থাকো, কিন্তু কাজ করলে বাইরেও যেতে হয়। আজ একটা লোক এসেছিল, বুড়ো গোছে। তাকে দূর থেকে দেখেই আমি ঘরের ভিতর চৌকিতে বসে রইলুম। সে বাইরে থেকে প্রণাম করে পায়ে ধুলো নিতে ব্যস্ত। আমি যত সংকোচ করি, না করি, সে কিছুতেই ছাড়বে না। শেষে একরকম জোর করেই পায়ের ধুলো দিলে। সেই থেকে পায়ের জ্বালা আর পেটের ব্যথায় মরছি। দেখুন, মা সেই জন্যই যেন না করছিলেন। মা তো বুঝতে পারেন
কার স্পর্শে কি হতে পারে। কিন্তু সেই লোকটি নাছোড়বান্দা মাকে পায়ের ধুলো নিল, মাকে প্রদান করলো, এবং মা বলছেন সেই থেকেই আমার পায়েও ব্যথা করছে, পেটেও ব্যথা করছে, পায়ের জ্বালা করছে আর পেটের ব্যথা করছে। 3-4 বার পা ধুলুম, তবু সে ব্যথা ও জ্বালা যাচ্ছে না। তোমরা কাছে থাকলে আমার ইচ্ছে বুঝে নিষেধ করতে পারতে। কলকাতায় ওরা ভক্তদের সঙ্গে যে করাক্কর করে সেটি না করলেও চলে না। কত রকমের লোক যে আসে, তোমরা ছেলে মানুষ, বুঝতে পারো না। তো মা সেটা যেন বলছেন যে ব্রহ্মচারীদের বা সেবকদেরকে সেটি যেন বুঝিয়ে বলছেন যে তোমরা থাকলে বরং সুবিধে, তোমরা একটু গড়াগড়ি করে বলতে পারো, তাদেরকে নিষেধ করতে পারো। এই জন্যই কলকাতার কথা বলছেন, অর্থাৎ উদ্বোধন বাড়িতে শরৎ মহলের ব্যবস্থাপনায় যে খুব সুন্দরভাবে সেটি নিয়মিতভাবে যেন চলছে, সেটি যেন বারবার তিনি প্রকাশ করছেন। আজ তাহলে এই পর্যন্তই, সময় হয়ে গেছে। আগামী দিন আবার হবে। ওম জননীম শারদম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োষিত্वा प्रणमामि मुहुर्मुहुः।